২৪ ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেরামত করা হয়েছে ফার্মগেটের পিলারের বিয়ারিং প্যাড। এরপরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়। তবে পথচারীর মৃত্যুর ঘটনায় আতঙ্ক মানুষের মাঝে। সাব্বির আহমেদের রিপোর্ট। ফার্মগেটের মেট্রো রেলের এই পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে রোববার আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। এতে দুই পথচারী আহতও হন। আবুল কালামের মৃত্যুর পরপরই যান্ত্রিক ত্রুটির কথা বলে বন্ধ করে দেয়া হয় মেট্রো রেলের চলাচল। আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকলেও রোববার বিকেলেই বাকি স্টেশনগুলো চালু হয়। সোমবার সকাল 11টা নাগাদ ফার্মগেটের ওই পিলারের মেরামত শেষ হয়। এর পরপরই রাজধানীতে আগের মতো মেট্রো রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। তবে রোববার থেকে সোমবার বেলা 11:30 পর্যন্ত মতিঝিল থেকে আগারগাঁও মেট্রো চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তো ওদের কারো কাছ থেকে জানতে পারছি যে ওরা যেখানে 10টার মধ্যে যেতে পারতো, আজকে 11:30টার মধ্যে অনেকে যেতে পারে না। তারা তখন আর গুরুত্ব দেয় না যে মানে এটা পড়ছে, আসলে তো কারো ক্ষতি হয় নাই। ফার্মগেট এলাকায় পরপর দুবার বিয়ারিং প্যাড খুলে পড়ায় এলাকায় চলাচলকারী সকলের মাঝে বিরাজ করছে আতঙ্ক। এর আগে 2024 সালের 18ই সেপ্টেম্বরও একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে সময় বড় কোনো দুর্ঘটনা না ঘটায় টনক নড়েনি কর্তৃপক্ষের। এখনো একটা শঙ্কা যে আমি আজকে এই পথ দিয়ে যাব কি যাব না। মানে এখনো আমার বুকের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে আল্লাহ আমার সাথেও না এরকম একটা ঘটনা ঘটে। শুধু ফার্মগেটই নয়, সবগুলো পিলারের বিয়ারিং প্যাড ঠিক আছে কিনা সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান সাধারণ মানুষের। একদিকে আতঙ্ক, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ। কেন এর আগেরবার যখন মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি? তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটতো না। তাহলে যে প্রাণহানি ঘটেছে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? এর দায়ী বা কার? সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।